ওয়েলকাম টু গাইস আমার নিউ ব্লগে। আজকে আমরা যাব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ঘুরতে। তো চলে আসছি কৃষি গবেষণা। তো এখানে আসলে দেখবেন খুব সুন্দর একটা জায়গা। এখানে ঘোরাঘুরি করলে মন ভালো হবে। তো খুব সুন্দর গাছগাছালি আছে, ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে অনেক দূর দূরান্তে মানুষ আসে ঘোরার জন্য। তো আমরাও বছরে যদি ভালো ভালো দিন আসে, যেমন ঈদ, পহেলা বৈশাখ, তারপরে 26শে মার্চ, এরকম অনেক দিনে আমরা এখানে ঘুরতে যাই। কারণ জায়গাটা খুব ভালো একটা জায়গা, সুন্দর মাঠ আছে, সুন্দর গাছ আছে, খুব সুন্দর পরিবেশ। অনেক দূর থেকে লোকজন আসে এখানে ছবি তোলে, টিকটক ভিডিও বানায় এবং ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও বানায়। খুব সুন্দর ভিউ। তো এখানে আসলে আপনারা না আসলে বুঝবেন না যে কি সুন্দর ভিউ। আসলে এই জায়গাটা ঘোরাঘুরি করলে বুঝবেন অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা জায়গা, মনটা ভালো হয়ে যাবে। ওই যে অনেক ভাইয়ারা ওই যে টিকটক বানাইতেছে, সামনে ওই যে কিছু আপুরা দেখবেন তারা ছবি উড়াইতেছে এবং টিকটক ভিডিও বানাইতেছে। এখানে তেল উৎপাদন করা হয়, তেল বীজ এরিয়া বলে। যাই হোক, হাতের পাশে আবার আপনার বিভিন্ন ধরনের লাউ এগুলো চাষ করে। তো এখন আরও সামনে যাব, ঘোরাঘুরি করবো। তো সামনে দেখতেছেন যে কিছু ভাইয়ারা এই ঘুরতেছে, আপুরা ঘুরতেছে। তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। যারা এখন আসেন নাই, আমাদের গাজীপুরের বাইরে যারা আছেন, তারা আমাদের গাজীপুর কৃষি গবেষণা আসবেন, ঠিক আছে? তো এই যে সামনে একটু আইল্যান্ড ব্রেক করবো গাড়িটা। তো দেখতেছেন হাতের বাইরে কিছু আপুরা ছবি উঠাইতেছে এবং সামনে যাওয়ার পর ঘোরাঘুরি করব। তো ঘোরাঘুরি করার পরে খুবই ভালো লাগবে এখানে আসলে। তো আপনারা যারা আসেন নাই, দেখবেন যে এই যে হাতের ডাইনেই আপনার স্ট্রবেরি বাগান। এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, জায়গাটা খুব ভালো। তো এই জায়গাটা ঘোরাঘুরি করলে ছবি তুললে আপনাদের ভালো লাগবে। তো এখন যাব আপনার জাউ বাগানে। আমরা ওই যে কক্সবাজার যাই না, জাউ বাগান বলি, জাউ বাগানে যে ছবি ওঠামু। তো এখানে এই যে কিছু ছাপড়ি টিকটকার ভাইয়ারা টিকটক ভিডিও বানাইতেছে। তো যাই হোক, ছাপড়ি কইছি আবার টিকটকের ভাইয়ারা রাগ করেন না। তো আমি এই যে জাউ বাগানে ঢোকার জন্য এই যে এখান দিয়ে চেষ্টা করব, কিন্তু ওই যে প্যান্ডেল করে রাখছে, প্যান্ডেলটা করে রাখার কারণে এখানে ঢুকতে পারবো না। আমি ওই দিকটা ঘুরে আসতে হবে আমার। তো এখন আমি আবার এই টার্ন নিয়ে এই রাস্তাতেই যাব। যাওয়ার পরে ওই দিকটা ঘুরে আসবো। তো ঘুরে আইসা ছবি তুলবো, কিছু জাউ বাগানে ভিডিও বানাবো। তো আমার হাতের বাহে একটা মাঠ আছে, এই মাঠে আপনার স্ট্রবেরি, তারপর সূর্যমুখী ফুল, তারপরে আপনার গম, তারপর বিভিন্ন রকমের ফুল চাষ করা, রিচার্জ করা হয়, ঠিক আছে? তো এই যে এইখানে স্ট্রবেরি তারপরে ফুল রিচার্জ করা হয়। এখানে দেখতেছেন অনেক ভাইয়ারা পুরো টিকটক ভিডিও বানাইতেছে। আবার কেউ ইউটিউবার ভাইয়ারা ইউটিউবের ছাড়ার জন্য ব্লগ বানাইতেছে, ভিডিও করতেছে। তো এই যে আমি এখন জাউ বাগানের রাস্তার মধ্যে ঢুকে পড়ছি। তো সামনে গেলে এই জাউ বাগান যাবো। এই যে ভুট্টা ক্ষেত দেখবেন। তো এই যে ভুট্টা ক্ষেতে, যেটা ভুট্টা ক্ষেত, এখানে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি এসে বসে। যারা টিয়া পাখি দেখতে খুব ভালোবাসেন, আমাদের কৃষি গবেষণা আসলে টিয়া পাখি দেখতে পাবেন। তো এই যে আমি জাউ বাগান চলে আসছি অলরেডি। তো এই যে এখন জাউ বাগানে এসে ভিডিও বানাইতেছি, ছবি তুলতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি টিপবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।